আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও কিন্তু শেয়ার করেই দিলাম। অনেকেই অপেক্ষায় ছিলেন। আসলে কিছু ব্যস্ততায় ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো বেশি কথা না বলে আজকের রেসিপিটা কি সেটাই বলি। আজকে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখানে প্রায় আধা কেজির মতো আলু আছে, যেটাকে আমি সিদ্ধ করে এর ছিলকাটা আমি বেছে নিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আর আজকে আমি বানাতে যাচ্ছি আলু দিয়ে ডাল। আলুর ডালটা কিন্তু আমাদের ঢাকাতে তেমন প্রযোজ্য না থাকলেও ঢাকার বাহিরে এর কিন্তু কিছু কিছু জায়গায় খুবই সুনাম আছে। আসলে আলুর ডালটা এক একজন এক একভাবে রান্না করে। কেউ এর মধ্যে মাছ দিয়ে রান্না করে, কেউ এটার মধ্যে মাছের মাথা দিয়ে রান্না করে, কিন্তু আজকে আমি এটাকে একদম শর্টকাটভাবে ঘরেই যা আছে তাই দিয়ে রান্না করছি। আমার ছোটো দেবরটা আবার মাছ খেতে তেমন পছন্দ করে না, কিন্তু তার এই আলুর ডালটা নাকি খেতে খুব ইচ্ছে করছিল। তাই আজকে মাছের মাথা ছাড়াই কিন্তু আমি এটাকে তৈরি করে দেখতে চাচ্ছিলাম যে আসলে এটার স্বাদ কেমন লাগে। তো এই যে যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু উঠেই লেগে পড়েছি। সকালে উঠেই আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটাকে আমি একটু কুসুম গরম থেকে কিছুটা বেশি গরম নিয়েছি। এখানে সব মশলা দিয়ে এটাকে আমি কিন্তু আরেকবার ভালো করে জাল দিয়ে নিব। সেক্ষেত্রে এটাতে আমি কিছু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের চিন্তাধারা থেকেই তৈরি করছি। আসলে আলু ডালটা এর আগে আমি কখনো নিজে তৈরি করিনি, কিন্তু আমার মা আমাকে ছোটোবেলা খাইয়েছিল। আমার মনে পড়ে এখনও আলুর ডালটা আমার মার হাতে খুবই মজা হতো। তো এই যে আমি এখানে পানির পরিমাণ কিছুটা দিয়ে নিয়েছি, আমি আবার প্রয়োজন মনে করলে আবার দিয়ে নেব। এখন আমি এর মধ্যে এক এক করে যাবতীয় যত মশলা লাগবে সেগুলো কিন্তু দিয়ে দেব। আর হ্যাঁ, এই ডালটা কিন্তু খেতে সবাই পছন্দ করেছে। প্রথমেই লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি। এখানে যেহেতু লবণটা আমি আলু সিদ্ধর সময় দিইনি, তাই এখনই একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এটা আমাদের ঘরেই তৈরি করে আমি নেই। যে কোনো খাবারে এটা আমি রান্নাতে দিলে আমার কাছে খুবই ভালো লাগে এই গরম মশলার ঘ্রাণটা। আর এর মধ্যে এক এক করে কিন্তু সবই চলে যাবে। আর এই যে দেখছেন আমি কিন্তু এখন মরিচ নিয়ে নিচ্ছি, মরিচ দিয়ে দিলাম। মরিচটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। এটার রঙটা আমার কাছে মনে হচ্ছে যেমন হওয়ার উচিত ঠিক ওরকম আসবে। আমি এটাকে তেমন ঝাল করব না, কিন্তু আমি কিন্তু মরিচের গুঁড়োটা এখানে ভালোই ব্যবহার করেছি, যেহেতু আলু দিয়ে এই ডালটা হবে। এখানে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। স্বাভাবিকভাবে আমরা যখন ডাল রান্না করি সেখানে কিন্তু আমরা মশলাটা একটু কমই ইউজ করি, কিন্তু এটা আলুর ডাল তাই এর মধ্যে আমি ভালোই মশলা ইউজ করেছি। তারপরে কিন্তু হলুদ দিয়ে আরেকবার আমি মিশিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি এক এক করে কিন্তু আরও বেশ কিছুই মশলা আমি ইউজ করব। আসলে আলুর যে ডালটা সেটা কিন্তু নর্মাল কোনো মুসুরির ডালের মতো রান্না করব না। এটাকে কিন্তু ভালোই মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। এই আলুর ডালে আপনাদের পরিমাণ মতো আসলে কিছু মশলা দিতে হবে, কিন্তু এই ডালটা খেতে যে এত ভালো লাগবে আমি কিন্তু প্রথমে ভাবতে পারিনি। কিন্তু সবাই খেয়ে বলেছে যে না, আলুর ডালটা খেতে ভালোই লাগছে, একটু মাখা মাখা হয়। আর ভাত দিয়ে খেতে কিন্তু খুবই স্বাদ লেগেছে। গরম গরম ডাল আর গরম গরম ভাত, এই কম্বিনেশন বাঙালির মুখে কিন্তু একদম জিভে জল আনার মতো, তাই না? দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি বাজার থেকে জিরে এনে সবসময় ভাজাটা নিজেই ঘরে করে নিই, তার সাথে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। কিন্তু ধনিয়া গুঁড়োটা আমি দোকান থেকেই প্যাকেট কিনে নিয়ে চলে আসি, আর সেটাই সব রান্নাতে ইউজ করি। এই যে জিরে ভাজা এবং ধনে গুঁড়োটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকবার ভালো করে নেড়ে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নিব, যাতে ডালটা একটু ঘন হয়ে আসে। এই ডালটা একটু ঘন ঘন এবং মাখা মাখা হয়,
যাতে এটা টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। এবং এটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 বাটি ভাত কখন যে খেয়ে ফেলেছি আমি কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না। এটার টেস্ট এতই মজা ছিল। তার সাথে আমি কিন্তু কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার মিষ্টি মিষ্টি যে গ্রানটা, সেটাই আলুর ঘাটির জন্য এত পারফেক্টলি যাবে। আমি কিন্তু এটা আইডিয়া করেই রান্না করেছি। বিভিন্ন পেজে হয়তোবা এটার রেসিপি আছে, কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া এবং নিজের স্বাদ অনুযায়ী রান্না করেছি, আর আপনাদের সাথেও তাই শেয়ার করছি। আসলে প্রত্যেকটা পরিবারের গৃহিণীরা বা আমরা যারা ঘরের সংসারের এই রান্নাবান্নাটা করি, যার যার পরিবারের টেস্ট অনুযায়ী আমরা চাই সবাই যাতে খেয়ে তৃপ্তি সহকারে খাবারটা খেতে পারে, সেটাই চেষ্টা করি, তাই না? আমিও ঠিক তাই। আমি যখনই রান্না করি না কেন, সবার কথা মাথায় রেখেই আমি একটা রান্না করি। আর যার কারণে আমার পরিবারের সবাই আমার রান্নার খুব প্রশংসা করে, এবং যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলার মাঝে কিন্তু আমি যে ডালে বাটার দেওয়ার জন্য অলরেডি কড়াইতে তেলে রসুন, পেঁয়াজ, আস্ত জিরে এবং শুকনো মরিচ দিয়ে এটাকে এখন ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এই বাগারটা ডালটাকে আরও বেশি মজা করে দিতেছে। আর এর মধ্যে কিন্তু আমি একটু ঘি ইউজ করেছি, এবং এই যে আমি কিন্তু ডালে বাগারটা দিয়ে দিলাম, এবং এটার গ্রানে আমাদের পুরো বাড়ি মোমো করছিল। যেহেতু আমি একটু ঘি ইউজ করেছি, এই ডালটা খেতে অনেক অনেক মজা লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।